মায়াদেবী একগুঁয়ে, নিজের সিদ্ধান্তে অটল। বয়স তার ৬৫ হলেও কারো কথা সহজে মানতে চান না। মনে করেন পুরনো নিয়মই সেরা। কিন্তু ভেতরে ভেতরে তিনি খুবই স্নেহপরায়ণ ও অভিমানী। মায়াদেবীর এক ছেলে রয়েছে। তার ছেলের বউ ও নাতি নিয়ে তার সংসার। অন্যদিকে মধু শিক্ষিত, বাস্তববাদী, মাকে সম্মান করে, কিন্তু মার জেদের কারণে কষ্ট পায়। আবার রিনা সহনশীল, সংসার সামলাতে জানে। মায়াদেবীর জেদ ভাঙানোর চেষ্টা করে নরমভাবে। পলাশ নিষ্পাপ শিশু, দিদার প্রতি তার গভীর ভালোবাসা। বাড়ির মধ্যে মায়াদেবী বসে রয়েছে এবং তার ছেলে ও ছেলের বউ ও নাতি তার পাশে রয়েছে। মা, ডাক্তারবাবু বলেছেন তোমাকে শহরে নিয়ে যেতে হবে। এখানে চিকিৎসা ঠিক মতো হচ্ছে না। আমি কোথাও যাব না। এই বাড়িতে জন্মেছি, এই বাড়িতেই মরবো। না, এটাতে জেদ করবেন না। আপনার শরীরটা তো সব থেকে আগে, নাকি? আমি কারো বোঝা হতে চাই না। পলাশ ধীরে ধীরে তার দিদার কাছে এসে বসে। ঠাকুমা, তুমি গেলে আমি কাকে গল্প বলবো? মধু হাঁটতে হাঁটতে তার মায়ের কাছে যায় ও গিয়ে কিছু কথা বলে। মা, তুমি একা নও, আমি আছি পাশে। আর শুধু আমি একা কেন, তোমার বৌমা ও তোমার নাতিও আছে। তোমার কিচ্ছু হবে না। আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে শুধু সুস্থ করার জন্যই আমাদের এত চেষ্টা। তুমি সুস্থ হয়ে গেলেই আমরা সবাই ঠিক থাকবো। বেশ, ঠিক আছে বাবা, বলছিস যখন তাহলে চল একবার গিয়ে দেখিয়ে আসি। এভাবেই মায়াদেবীর সুখের সংসার চলতে থাকে। তিনি তার ছেলের কথা শুনে ও ছেলেরা তার মায়ের কথা শুনে, এভাবেই তাদের সংসার চলে যায়।